আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমার বংশের শিকড় যেখানে, আমার প্রিয় গ্রাম। আমার গ্রামের নাম হচ্ছে কাজদহ। কাজদহ নামটা শুনে আপনারা অবাক হতে পারেন। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটা গ্রামের নাম হচ্ছে কাজদহ। কিছুদিন আগে মাত্র একদিনের জন্য গিয়েছিলাম গ্রামের বাড়িতে। গ্রামীণ পরিবেশ সবসময় আমাকে টানে, বরাবরই অন্যরকম একটা আকর্ষণ করে। তো সকাল সকাল প্রথমে গিয়েছি হলো আমার করোনাকালীন সময়ে যে পুকুরের পাশে আমি গাছ লাগাইছিলাম প্রায় 120টার মতো, ওগুলো একটু দেখার জন্য অনেক দিন দেখতে চাই, কিন্তু দেখার সুযোগ হয় না। গ্রামেও যাওয়া হয় না, দেখারও সুযোগ হয় না। সেগুলো দেখলাম, গিয়ে দেখি আব্বু ওখানে পরিচর্যা করতেছে গাছের। আব্বুও সময় পায় না যাওয়ার জন্য। এরপরে আমাদের আরেকটা গাছ বাড়ি আছে, যেখানে প্রায় 10-12 বছর আগে আব্বু কিছু গাছ লাগাইছিল। সেই গাছগুলো মোটামুটি এখন বিক্রির উপযোগী হয়েছে। সাবাকে নিয়ে গেছিলাম সেখানে। সাবার আমি অনেক মজা করলাম, সাবাকে দিয়ে কবিতা শুনলাম, সাবার কাছ থেকে গান শুনলাম, সাবাকে দিয়ে ছবি তোলাই নিলাম। সব কিছু করার পরে বাসায় আসলাম। বাসায় আসার পরে দেখলাম যে আব্বুকে অবশ্য আগেই বলে রাখছিলাম যে আজকে মাঝিকে ডাকার জন্য, যে মাছ মারবো আমাদের পুকুরে। তো গিয়ে দেখি যে বাসায় পৌঁছানোর পর দেখি যে মাঝি অলরেডি চলে আসছে। আমাদের গ্রামের দিকে যারা মাছ মেরে দেয় তাদেরকে আমরা মাঝি বলে থাকি আর কি। তো আব্বু আর আমি বসে বসে মাছ মারা দেখতেছিলাম। অনেকগুলো মাছ পাওয়া গেছে। সবচেয়ে বড় মাছটা আব্বু আমাকে নিতে বললো। মাছ মারার পরে সাবা আর আমি চলে গেলাম বিকালবেলা আমাদের গ্রামের যে বাজার বসে সেখানে। হান্নার মোড় বলে জায়গাটার নাম, মানুষের নাম অনুসারে এই নামটা হয়েছে। হান্নার মোড়ে কিছুক্ষণ সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, কারণ আমরা জানি এই গ্রামের বাজারের মধ্যেই সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার একটা বড় সুযোগ থাকে। গ্রামের পরিচিত অনেকের সাথেই দেখা হয়ে গেল বাজারের মধ্যে। বাজারে সবার সাথে দেখা করে আমরা দুই ভাই বোন মিলে হাঁটতে হাঁটতে সন্ধ্যা উপভোগ করতে করতে আবার বাসায় ফেরত চলে আসলাম। আজকে রাতেই আমাকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই জন্য একদিনের এই গ্রামীণ ভ্রমণ ছিল আমার জন্য অনেক বেশি অনেক বেশি আকাঙ্ক্ষিত একটা দিন ছিল। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। চলেন সবার শেষে সাবার একটা আমরা গান শুনি। আপনারা সবাই জানেন যে সাবা কেমন গান গাইছে। ধন্যবাদ সবাইকে। বন্ধু সাদা মাঠটা চোখের ইশারা বুঝে না, মনটা যে বেকুন খুঁজে পাবে কুলুকুন। তারপর আর কি জানি ভুলে গেছি ভাইয়া।